Three Questions by Leo Tolstoy. Count Lev Nikolaevich Tolstoy 1828 থেকে 1910 মধ্যে তার জীবন ব্যাপ্তি। He was a Russian writer of worldwide fame, অর্থাৎ উনি একজন রাশিয়ান লেখক ছিলেন এবং তার বিশ্বব্যাপী খ্যাতি ছিল। His novels are marked by sharp psychological insights and graphic description of reality. তাহলে উনি যে উপন্যাসগুলো লিখতেন সেগুলোর মধ্যে কিন্তু অনেক রকম দূরদর্শিতার কথা, অনেক রকম বাস্তব সত্য সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া থাকতো। মূলত আমরা যারা ফেবলস পড়েছি বা আমরা নীতিকথার গল্প পড়েছি, ঠিক সেরকমভাবেই উনি গল্পগুলি লিখতেন এবং ছোটদের জন্য এরকম লিও টলস্টয়ের যে গল্পগুলো ছোটদের উপযোগী করে এরকম তৈরি করা হয়েছে। ওনার সব থেকে বিশ্ববিখ্যাত যে কাজগুলো ছিল যার জন্য লিও টলস্টয়কে আমরা মনে রাখি, ওয়ার অ্যান্ড পিস 1809 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সেভাস্টোপোল স্কেচেস 1855 খ্রিস্টাব্দে এবং আনা কারেনিনা 1877 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তো এইখানে যে গল্পটা আমরা দেখছি থ্রি কোয়েশ্চেন্স, আমরা দেখতে পাই যে একটি রাজা, রাশিয়ান রাজাকে আমরা বলি জার, একটি রাশিয়ান রাজা তিনি জানতে চান জীবনের 3টে সত্য এবং সেই সত্যটি উদ্ঘাটন করতে গিয়ে দেখা গেল বা সত্যটি উনি যখন জানতে পারলেন তার আগে তার যে অভিজ্ঞতাগুলি ঘটল এবং সেই অভিজ্ঞতা থেকে উনি যে বাস্তব ঘটনা থেকে যে শিক্ষাটা উনি পেলেন সেটা নিয়েই কিন্তু এই পুরো গল্প থ্রি কোয়েশ্চেন্স। Through the tale of a Tsar who wanted to know the nature of appropriate counsel and action, Tolstoy reveals an illuminating notion about the duties of man. তাহলে একটি রাজার গল্পের মাধ্যমে টলস্টয় দেখালেন যে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ কাজ এবং ব্যক্তি কি। এই সামান্য সহজ সরল গল্পটি আসলে গভীর অর্থবহ একটি ধারণা তৈরি করে। This simple tale is loaded with deep thoughts on the way human beings should conduct their actions. এবার আমরা গল্পে চলে যাই, আমাদের ভূমিকা এখানেই শেষ হলো। It once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything, if he knew who had the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. একদা একজন রাশিয়ান রাজা, যাকে আমরা জার বলে এই গল্পে জানছি, তার হঠাৎ মাথায় এলো যে ওনার রাজকার্যে খুব সুবিধা হতো যদি উনি আগে থেকে জানতে পারতেন যে সঠিক সময় কোনটি, ঠিক সঠিক সময় একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করার এবং সবথেকে সেই গুরুত্বপূর্ণ বা সঠিক ব্যক্তিটি কে, সেই সময় কাকে এড়িয়ে চলতে হবে, কাকে জীবনে জায়গা দিতে হবে, এই সবগুলি যদি তিনি আগে থেকে জানতে পারেন তাহলে উনি কোনো কাজ করা থেকে বা নিজের রাজকার্য চালানোটা ওনার পক্ষে খুব সুষ্ঠু হয়। And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action and who were the most necessary people and how he might know what was the most important thing to do. তখন তার মাথায় এলো এই চিন্তাটা যে উনি সমস্ত রাজ্যে বলবেন এবং উনি বললেনও এবং তিনি প্রতিশ্রুতি দিলেন যে তাকে এই ব্যাপারে সঠিক পদক্ষেপ দেখাতে পারবে বা তাকে গাইড করতে পারবে যে কোনটি একটি সঠিক সময় একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এবং জীবনে কাকে সব থেকে গুরুত্ব দিতে হবে, কোন মানুষটিকে, এই 3টে প্রশ্নের উত্তর যদি তাকে কেউ দিতে পারে যথাযথভাবে তাহলে তাকে উনি পুরস্কার দেবেন, একটি বড় পুরস্কার দেবেন। And learned men came to the Tsar, but they all answered his questions differently. এইভাবে বহু শিক্ষিত জ্ঞানীগুণী লোক জারের কাছে এলো পুরস্কারের আশায়, তাকে তারা বিভিন্ন রকম উত্তর দিল। তাহলে আমরা দেখতে পেলাম রাজার 3টি প্রশ্ন আছে। রাইট টাইম টু বিগিন এভরিথিং, অর্থাৎ কোনো কাজ শুরু করার সঠিক সময়। দ্বিতীয়ত, ইফ হি নিউ হু হ্যাড দ্য রাইট পিপল টু লিসেন টু,
সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ কারা এবং কাকে অ্যাভয়েড করা উচিত। তৃতীয়ত, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কী। তাহলে প্রথম প্যারাগ্রাফে রাইট টাইম টু বিগিন এভরিথিং, রাইট পিপল টু লিসেন টু, আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এই তিনটি ফ্রেজের তলায় আন্ডারলাইন করে রাখো। প্রশ্ন যদি কখনো আসে যে রাজার মনে কি প্রশ্ন এসেছিল, হোয়াট আর দ্য কোয়েশ্চেন্স রাউজড ইন দ্য মাইন্ড অফ দ্য জার, তখন কিন্তু এই উত্তরগুলো দিতে হবে। In reply to the first question, some said that to know the right time for every action, one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. তাহলে আমরা মনে করি রাজার প্রথম প্রশ্ন কি ছিল? রাইট টাইম টু বিগিন এভরিথিং, সঠিক সময় কাজ শুরু করার। এর উত্তরে জ্ঞানীগুণী মানুষরা বললেন যে যে কোনো কাজ শুরু করার সঠিক সময় যদি বার করতে হয় তাহলে বেশ আগের থেকে আমাদের একটা ছক টেনে নিতে হবে, সঠিক দিন, মাস, বছর ইত্যাদি সমস্ত, এবং সেই অনুযায়ী চলতে হবে, ঠিক যেমন একটি পাজি বা পঞ্জিকাতে থাকে। তো এইভাবেই নাকি সঠিক কাজ সমাধান করা সম্ভব সঠিক সময়। অন্যেরা আবার বললেন, আদার্স ডিক্লেয়ার that it was impossible to decide beforehand the right time for every action, যে আগের থেকে এভাবে সঠিক সময় বার করা খুব মুশকিল। But that not letting oneself be absorbed in idle pastimes, one should always attend to all that was going on and then do what was most needful. অনেকে বললেন আগের থেকে তো এরকমভাবে শুরু করা সম্ভব নয় বা নির্ধারণ করা সম্ভব নয় সঠিক সময় কোনটি, কিন্তু আমরা যদি আলস্যভরে দিন যাপন না করি এবং যা হচ্ছে সেটার প্রতি সদা জাগ্রত একটি দৃষ্টি রাখি, তাহলে আমাদের মনে হয় আমরা সঠিক সময়টিকে নির্ধারণ করতে পারব। Others again said that however attentive the Tsar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action. অনেকে আবার এর বিরুদ্ধে বলল, এই মতাদর্শের বিরুদ্ধে বলল যে না, এভাবেও কিন্তু সঠিক সময় নির্ধারণ করা যায় না, এটা তো অসম্ভব যে সারাদিন রাজাকে সতর্ক দৃষ্টি দিয়ে ভাবতে হবে যে কোনটা সঠিক সময়। বাট কিন্তু দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং। রাজার একটি পারিষদবর্গ থাকবে, বিজ্ঞ লোকেদের একটা পরিষদ থাকবে, তারা তাকে বলে দেবেন যে কখন সঠিক কাজটি সঠিক সময় শুরু করতে হবে। এর উত্তরে আবার অন্য আরেকটি মতাদর্শ বলল, বাট দেন এগেন আদার্স সেড দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর আ কাউন্সিল। কিছু কিছু সময় আছে যখন সর্বদা সেই পরিষদের উপর, সেই পারিষদবর্গের উপর নির্ভর করা যায় না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট। রাজাকে হয়তো তখন ভাবতে হবে যে আমি কাজটা করব কি করব না, এই সময়টাতে শুরু করব কি করব না, এবং সঙ্গে সঙ্গে তখনই হয়তো তার পারিষদবর্গের সাথে আলোচনা করে নেওয়াটা সম্ভব না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। তাহলে সেক্ষেত্রে এরকম একটি সময় নির্ধারণ করতে গেলে আগের থেকে আমাদের চিন্তা ভাবনা করে নিতে হবে যে কি হতে পারে, যে ভবিষ্যতে এই সময়তে এই কাজটা করলে কি হতে পারে, অর্থাৎ ভবিষ্যৎটা যদি জেনে যাই তাহলে আমি আগের থেকে ঠিক করব কোনটা সঠিক সময়। তাহলে ভবিষ্যৎকে বলবে, ইট ইজ অনলি দ্য ম্যাজিশিয়ানস হু নো দ্যাট অ্যান্ড দেয়ারফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস। তো অনেকে বলে বসলেন যে এর জন্য আমাদের জাদুকর লাগবে যে ভবিষ্যৎ দেখতে পাবে। আমরা মনে করি যে অ্যাস্ট্রোলজাররা দেখতে পায়, এক্ষেত্রে গল্প অনুযায়ী জাদুকর ভবিষ্যৎ দেখবে এবং জাদুকরের কথা মতো সমস্ত কাজ সঠিক সময় সঠিক কাজটা আমরা করতে পারবো। এইটা হচ্ছে অনেকে যুক্তি দিল। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন। তাহলে প্রথম প্রশ্নের এতগুলো উত্তর পাওয়া গেল। প্রথম প্রশ্ন কি ছিল? সঠিক সময়, কাজ শুরু করার সঠিক সময়। এবার ছিল দ্বিতীয় প্রশ্ন, সঠিক ব্যক্তি। সেক্ষেত্রেও সেই বিভিন্ন রকম মতাদর্শ। কেউ বলল, সাম সেড দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, যে রাজার পারিষদবর্গই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ লোক। অনেকে বলল দ্য প্রিস্টস, অর্থাৎ পুরোহিত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ লোক। অনেকে বলল দ্য ডক্টরস, অনেকে বলল যোদ্ধা, দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, সব থেকে গুরুত্বপূর্ণ, জরুরি।
তৃতীয় প্রশ্নের উত্তরে কে কি বললো একটু দেখা যাক। টু দ্য থার্ড কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, তৃতীয় প্রশ্নটি ছিল যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি। কেউ কেউ বলল যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সায়েন্স, বিজ্ঞান। আদার্স সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, অনেকে বললো যুদ্ধ করা, অনেকে বলছে বিজ্ঞান চর্চা করা, অনেকে বলছে যুদ্ধ করা। অ্যান্ড আদার্স এগেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, অনেকে আবার বললো না, এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান পালন করাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম। রাজা দেখলেন সবাই বিভিন্ন রকমের মতবাদ নিয়ে কথা বলে যাচ্ছে, রাজার কারোর মতবাদ একদম পছন্দ হলো না এবং কারোর সাথে রাজি একমত বা সহমত হতে পারলেন না, এবং গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকেই পুরস্কৃত করলেন না। But still wishing to find the right answers to his questions, he decided to consult a hermit, widely renowned for his wisdom. তাও উনি সচেষ্ট হলেন সঠিক উত্তরটি জানার জন্য, এবং উনি ভাবলেন যে অবশেষে উনি একজন সন্ন্যাসী বা তপস্বী, সন্ন্যাসী বলবো হার্মিট, তার সঙ্গে উনি দেখা করবেন। এই সন্ন্যাসী ছিলেন খুব বিখ্যাত তার প্রজ্ঞার জন্য, উইজডম, প্রজ্ঞা। প্রজ্ঞা কথার মানে হচ্ছে যার নিজস্ব জ্ঞান বুদ্ধি দ্বারা সমস্ত ঘটনাকে জাজ করতে পারেন বা বিচার করতে পারেন এবং বলতে পারেন কি হতে পারে বা না পারে। The hermit lived in a wood which he never quitted, and he received none but common folk. So the Tsar put on simple clothes, and before reaching the hermit's cell dismounted from his horse, and leaving his bodyguard behind went on alone. সন্ন্যাসী জঙ্গলে বাস করতেন এবং এখান থেকে উনি কোথাও যাননি কখনো। উনি কারোর সঙ্গে দেখা করতেন না সাধারণ মানুষ ছাড়া। রাজা এটি জানতে পেরে কি করলেন, নিজের রাজবেশ পরিত্যাগ করে তপস্বী বা সন্ন্যাসীর আশ্রমের কাছাকাছি এসে উনি ঘোড়া থেকে নামলেন, তার বডিগার্ডদের দূরে সরে যেতে বললেন এবং সাধারণ বেশে, রাজবেশ ত্যাগ করে সাধারণ বেশে উনি একাই সেই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে চললেন। When the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. জার যখন এলেন তখন সেই হার্মিট কি করছিলেন, উনি মাটি কোপাচ্ছিলেন তার কুড়ে ঘরের সামনে, তার কুটিরের সামনে। Seeing the Tsar, he greeted him and went on digging. সেই হার্মিট বা সেই সন্ন্যাসী তাকে দেখে অভিবাদন জানালেন এবং তার সেই মাটি খোঁড়ার কাজটিকে উনি জারি রাখলেন। দ্য হার্মিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, হার্মিট অত্যন্ত দুর্বল ছিলেন এবং খুব ভঙ্গুর চেহারা। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হি স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড আ লিটল আর্থ, হি ব্রিথেড হেভিলি। এবং মাটি কোপাতে কোপাতে তার কোদাল দিয়ে একটু করে মাটি তুলছিলেন আর খুব বড় বড় করে শ্বাস ফেলছিলেন, এত হাঁপিয়ে যাচ্ছিলেন। The Tsar went up to him and said, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. জার তখন হার্মিটকে বললেন, আমরা জার আর হার্মিট করে বললে চরিত্র দুটো বুঝতে পারবো, আমি আর এটি বাংলা তর্জমা করছি না। জার তখন হার্মিটের কাছে এসে বললেন যে আমার 3টে প্রশ্ন আছে, হে ওয়াইজ হার্মিট বা বিজ্ঞ হার্মিট, তুমি আমাকে বলো, হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কী করে আমি শিখবো সঠিক সময় সঠিক কাজটি করার। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ আমার জীবনে কে হতে পারে। অ্যান্ড টু হুম শুড আই, এবং আমি কার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হতে পারি। দেয়ার ফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, যাতে করে কিনা আমি অন্যান্য যারা অপ্রয়োজনীয় বা নিষ্প্রয়োজনীয় তাদেরকে বাদ দিয়ে কেবলমাত্র সেই গুরুত্বপূর্ণ মানুষদের সংস্পর্শেই থাকি। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কী, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং সেই গুরুত্বপূর্ণ কাজটিকেই সবার আগে আমার পর্যবেক্ষণে আনা উচিত। এটা এই 3টে প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দেন, অর্থাৎ সহজভাবে বলতে গেলে রাজা হার্মিটের কাছে সরাসরি প্রশ্ন করলেন যে সব থেকে সঠিক সময় কোনটি যে কোনো কাজ করার, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষকে আমাদের জীবনে এবং আমি কার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, এবং বাকি নিষ্প্রয়োজনীয় কাজের থেকে সেই গুরুত্বপূর্ণ কাজটিকে আমি কি করে আলাদা করে নিতে পারি। দ্য হার্মিট লিসেন টু দ্য জার বাট আনসার নাথিং, হার্মিট শুনলেন কিন্তু কোনো উত্তর করলেন না। হি জাস্ট
প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্স ডিগিং। ঠিক আছে, উনি কী করলেন, তার হাতে একটু ফুঁক দিলেন। স্প্যাট কথাটা যদিও থুতু ফেলা হয়, এই থুতু ফেলাটা হচ্ছে হাতটাকে মসৃণ করে নেওয়া যাতে কোদালটা ধরতে সুবিধা হয়, সেই স্পিড থেকে স্প্যাট। এবং আবার উনি খোঁড়াখুঁড়ি শুরু করলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার। জার বললেন, আপনি খুব ক্লান্ত। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ ওয়াইল ফর ইউ। আপনার থেকে কোদালটা নিতে দিন এবং আমাকে কাজ করতে দিন। থ্যাঙ্কস সেড দ্য হারমিট অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। ধন্যবাদ বলে হারমিট স্পেডটা বা কোদালটা জারকে দিলেন এবং মাটিতে বসলেন।